Direct action! 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 Direct action! Direct action! Tanzania লড়বে, চলছে লড়াই চলবে, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন খেলি কই, হই 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 হই, দইরা দইরা সবাই কর, কর কর দৈনিক কর, ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও। Direct action! Direct action! লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, দিয়া সারা বাংলা ঘর ঘর দলিত দল গুন্ডারা ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। Direct action! Direct action! আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও, ছাত্রলীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও, যুবলীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও। ওই ওই লাই না আওয়ামী লীগ গেলি কই, আওয়ামী লীগ গেলি কই হই 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 হই, রাজপথে নামিস না পিঠের চামড়া রাখবো না, পিঠের চামড়া রাখবো না রাজপথে নামিস না, আওয়ামী লীগের কুত্তারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের কুত্তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শহর এবং কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে এই দেশের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় উঁকি মারার কারণে আজকে তাৎক্ষণিক জামালপুর জেলা ছাত্র দল শহর ছাত্র দল এবং কলেজ ছাত্র দলের উদ্যোগে আজকের এই মিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথীরা আমার, আপনারা জানেন এ দেশে হাজারো হাজারো মায়ের বুক খালি করে নিয়েছে সেই ছাত্রলীগের অবৈধ সংগঠন। অলরেডি বর্তমান সরকার এই সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাই বাংলার জমিনে বাংলার জনগণ আর কখনো সেই সন্ত্রাস গোষ্ঠীকে দেখতে চায় না, সেই সন্ত্রাসী দলকে দেখতে চায় না। আপনাদের একটি জিনিস মাথায় রাখা উচিত, আপনাদের পূর্ণাঙ্গ শক্তি থাকা অবস্থায় আপনাদের শেখ হাসিনা পালিয়েছে এই দেশ থেকে। তাই আবারও আপনারা আসতে চান, আবারও রাজপথে নামতে চান, হিসাব করে দেখবেন যে আপনাদের রাজপথে নামার মতো শক্তি বা সাহস আছে কিনা এবং আপনাদের রাজপথে নামার অধিকার আছে কিনা। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটিয়েছে এই 15 বছরের শেখ হাসিনার নেতৃত্বে। সেই বিটিআর বিদ্রোহ থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে আয়নাঘরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সকল বিরোধীমনা দলগুলোকে সেখানে আয়নাঘরে নিয়ে গুম করে আপনারা মেরেছেন। প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতের মতো হাজার হাজার নেতা কর্মীকে আপনারা মেরেছেন, সেটি বাংলার জনগণ দেখেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সকল বিএনপির লোকজনকে হত্যা করেছেন, এ দেশের সাধারণ লোকজনকে হত্যা করেছেন, এ দেশের ছাত্র সমাজকে হত্যা করেছেন। আপনাদের অত্যাচারে এবং এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে সাধারণ শিশু নিরাপদে থাকতে পারেনি এবং শিশুরাও বেঁচে যায়নি, শিশুরাও সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। আলেম ওলামাদের নির্যাতন করা হয়েছে, অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, নির্লজ্জ বেহায়ের মতো জেলে বন্দী করে রাখা হয়েছে। তাই আমি যে কথাটি বলতে চাই, এই নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। ফ্যাসিবাদী বেহায়া শেখ হাসিনাকে এই বাংলার জনগণ আর দেখতে চায় না। বাংলার জনগণ শান্তি চায়, দুমুঠো খেয়ে বাঁচতে চায়। তাই আমি বলতেছি, আপনাদের অপরাধ এত বেড়ে গিয়েছে, আগামী দিনে যদি আপনাদের বিচার হয় তাহলে দেখা যাবে আপনাদের দেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ছিল, আপনাদের সেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির কাষ্ঠটিতে ঝুলবে। তার সাথে হাজারো হাজারো আপনাদের নেতা কর্মী যারা এমপি মন্ত্রী ছিলেন তারাও ফাঁসির কাষ্ঠটিতে ঝুলবে। আগামী দিনে বর্তমান সরকারকে
উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের যারা রয়েছিল এবং আমলার মধ্যে যারা দুর্নীতি করেছে সকলকে বিচারের আওতায় নিয়ে ফাঁসির দড়িতে ঝুলান। নয়তো বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে, বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র দল ফুঁসে উঠবে, তখন আপনারা কিন্তু এটিকে পারবেন না। জামালপুরের প্রশাসনকে জানাচ্ছি আপনারা তৎপর হন এবং আপনারা চোখ কান খোলা রাখেন। এখনো প্রকাশ্য দিবালোকে সেই সন্ত্রাসী বাহিনীরা জামালপুরের রাজপথে ওপেন চলাফেরা করতেছে, কিন্তু প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সেগুলা দেখেন এবং যারা দোষী, যারা অন্যায় করেছে এবং যারা জুলুম করেছে, যারা প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়েছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসুন। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো কর্মসূচিতে, যে কোনো ডাকে রাজপথে আমরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে রাজপথে সকল কিছু মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত রয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে কোনো আন্দোলনের ডাক আসবে আমরা রাজপথে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের প্রিয় নেতা রশিদুজ্জামান মিল্লাতের দীর্ঘায়ু কামনা করে আজকে মতো আমি এখানে বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।